একটা ধোয়া দিয়ে আমি আমার মতো শেষ করতে চাই। ও সাদা বিদেশে বাণিজ্যে সে বাদলি বসত ঘর রে দেশের মানুষ দেশে দেশের মানুষ দেশে ফিরে ভ্রমণ সৌদাগর বিদেশে বাড়ি বসত ঘর দেশের মানুষ দেশে ফিরে করিবার আসে মায়া জালে বন্দি হলি মোহিনীর আসে মোহিনীর
ঘর রে দেশে মানুষ দেশে ফিরে যায়। বাণিজ্য করিতে এলি তবে করিবার আসবে মায়া জালে বন্দী হলি মোহিনীর পাশে রে, মোহিনীর পাশে আমরা এই সংসার সাগরে বাণিজ্য করতে এসেছি, তাই না? ঈশ্বর যেদিন আমাদেরকে জগতে পাঠিয়ে দিয়েছিল, কে ধনী কে গরিব, কে কালো কে ধলা, কে উঁচু কে খাটো, কে বিচার করে দিয়েছিল। কাউকে কি 16 আনা কড়ি থেকে 1 আনা কড়ি কম দিয়েছিল? কাউকেই তো 1 আনা কড়ি কম দেয়নি। ঈশ্বর বলেছিল, হে জীব, আমার কথা লবে, ভবের বাজারে সওদা করতে গিয়ে পরে, ভবের বাজারে বাণিজ্য করতে গিয়ে তোমাকে যে 16 আনা কড়ি দিয়ে গেলাম, এই 16 আনা কড়ি নিয়ে তুমি অন্তত আমার ঘাটে এসে দাঁড়াবে। আপনারা নৌকা বিলাসে শুনেছেন না? প্রাণ গোবিন্দ যেদিন ঘাটের নাবিক হয়ে দাঁড়াবে, কারো যদি 1 আনা কড়িও কম হয়, দীনবন্ধু নাকি তাকে পার করবেন না। আমরা কোথাও যাব, কাছাকাছি যে খেয়া, এই খেয়া পার না হয়ে অন্য খেয়ায় যেতে পারি না, কিন্তু শেষের দিনে দীনবন্ধু যে ভব নদী তথা বৈতরণীর ঘাট করি বর্ণনা, বৈতরণী নদীর খেয়া ঘাট, ওই ঘাটে পার হতেই হবে, হোক না দাদা বর্মা। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে যাই নাই সম্বন্ধ, ওই ঘাটে তার খেয়া বন্ধ, হোক না রাজা বর্মা, বৈতরণী নদীর খেয়া ঘাট। জীব প্রশ্ন করেছে, ও প্রভু, তুমি তো অনন্ত গুণের অধিকারী, অনন্ত প্রেমময় বিভু, এই ভবের বাজারে ব্যবসা করতে গিয়ে, বাবু ব্যবসা করতে গেলে লাভ হয়, সবসময় তো লাভ হয় না, লোকসানও হয় না। ভবের বাজারে ব্যবসা করতে গিয়ে 16 আনা কড়ি থেকে যদি 1 আনা কড়িও আমার কম পড়ে যায়, তখন আমার গতি কি হবে? তুমি তো বলেছো 1 আনা কড়ি কম হলেও পার করবে না। যদি আমার কড়ি কর্মদোষে খোয়ায়ে ফেলাই, তুমি আমার কথা লবে, আমার কড়ি কোথায় পাবো? একবার আমার কাছে কবে? সেদিন ভগবান বলে দিয়েছিল, হে জীব, আমার কথা লবে, যদি কারো কড়ি কম পড়ে যায়, সাধুর বাজারে, ভক্তের বাজারে ছুটে যাবে, সাধুর চরণ ধুলিতে ভবকালের কড়ি সঞ্চিত আছে, সাধুর চরণ ধুলি হতে ভবকালের কড়ি সঞ্চয় করতে হবে। বাবু, এই কর্মময় পৃথিবীতে কর্ম করতে গিয়ে আমিও হয়তো আমার জীবনের 16 আনা কড়িকে ধরে রাখতে পারি, আমারও হয়তো 16 আনা কড়ি সঞ্চয় দিয়ে ভগবানের কথা ধরে আমার ভবপালের কড়ি সঞ্চিত আছে। আপনাদের মতো ভক্তের চরণ না ঘুরে আপনারা আমার কথা নেবে, আপনাদের চরণ হতে আমার ভবপালের কড়ি কৃপা করে আপনারা আমাকে বুঝাইয়ে দেবে।
দেশের মানুষ দেশে ফিরে যায় ও মন সওদাগর বিদেশে বাড়িতে বাদলি বাসর ঘরে দেশের মানুষ দেশে ফিরে যায় সুজন নাইয়া উজান বাইয়া বোঝাই করে মা স্বদেশেতে ফিরে গেল থাকিতে সকাল রে থাকিতে যারা সুজন নেই যারা ব্যবসা বোঝে সময় থাকতে সকাল সকাল পাড়ি ধরে তারা ঈশ্বরের গুণকীর্তন করে আপন দেশে গমন করেছে। আমার মতো পাপী পাষণ্ড যারা এই জগতের বুকে পড়িয়াছে সুজন মেয়ে পূজান মেয়ে বোঝাই কোহরে মা স্বদেশেতে চলে গেল থাকিতে সকাল রে থাকিতে সকাল রে অধ অসীমের মানুষ এসে ফিরে মন সদাগর ভাবেতে প্রশ্নপত্র করে গেলাম না তুমি এসে ধরে ধরে দিও সমাধান পঞ্চানন তুমি এসে আমার প্রশ্নের জবাব দেবে শ্মশানেতে আসো কেন বলিয়া বলবে ওই সোনার কাশি ত্যাগ করে কেন এই শ্মশানেতে আসো পঞ্চমুখে কারদানকে শ্মশানেতে নাচো কারদানকে এই শ্মশানেতে তুমি নাচো কার গুণ কীর্তন করো পঞ্চমুখে কি নামে গাহে আমার কথা রবে সুন্দর করে সভা মাঝে বোঝাই দেবে তৃতীয় প্রশ্ন তুমি আমার কথা বলতে নিও আমার প্রশ্নের মীমাংসা সভায় এসে হরিহর অভেদ যদি জগতেতে হবে রাসমঞ্চে গলা ধাক্কা ফেরে কেন করে হরিহর অভেদ জানি দিলাম পরিচয় গলা ধাক্কা ফেরে কেন জানতে ইচ্ছা হয় চতুর্থ বারে প্রশ্ন করলাম তোমায় দাম সভা তলে আছে কত হিন্দু মুসলমান
বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। প্রশ্নকর্তার বেশি বলে কার্য বটে নাই, কি বলে দেখি ভোলা মৃত্যুঞ্জয় গোসাই। তার কথা শুনে শুনে আনন্দ যে পাবো, এই তো রয়েছে আমার অন্তরের ভাবো। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা ভিক্ষা চাই, সকলের চরণে কোনো আশীর্বাদও চাই। সকলেতে যদি করেন আশীর্বাদ দেওয়া, ওই আশীর্বাদ দেওয়ার মানে হবে কবি গান গাওয়া। তাই অন্য ভিন্ন তেমন আমার অন্তরেতে নাই। আমার মতো এবার আমি শেষ করে যাই, আমার মতো